একসময় ভোরের কুয়াশা ভেদ করে তীক্ষ্ণ হুইসেলের শব্দে কেঁপে উঠত কাটোয়ার আকাশ। সেই শব্দ মানেই স্টেশন ছাড়ছে ছোট লাইনের ট্রেন। আজকের মতো চওড়া লাইন, বড় ইঞ্জিন তখন ছিল না, তবু সেই ছোট ট্রেনই ছিল গ্রাম বাংলার জীবনের সেতুবন্ধন। কাটোয়া রেলওয়ে স্টেশন তখন ছিল গল্পে ভরা এক ব্যস্ত চৌমাথা। কৃষক, ছাত্র, ব্যবসায়ী সবাই ভিড় করতেন ওই ছোট লাইনের কামরায়। কিন্তু সেই যাত্রীদের ভিড়ের মধ্যেই নাকি একদিন দেখা মিলত এক নীরব মানুষকে, যিনি পরে হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্যের এক কিংবদন্তি। হ্যাঁ, কথিত আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিজেও এই ছোট লাইনের ট্রেনে বহুবার যাতায়াত করেছেন। স্টেশনের কোলাহল, গ্রাম বাংলার পথ, ট্রেনের জানালা দিয়ে ভেসে আসা মাটির গন্ধ, সবকিছুই কি তবে ঢুকে পড়েছিল তার লেখার পাতায়? আজ আর সেই ছোট লাইনের ট্রেন নেই, বদলে গেছে রেল লাইন, বদলে গেছে স্টেশনের চেহারা, কিন্তু ইতিহাসের পাতায় রয়ে গেছে সেই হুইসেলের প্রতিধ্বনি। কাটোয়ার সেই ছোট লাইনের ট্রেন, আর সেই নীরব যাত্রী, যিনি হয়তো তখনই মনে মনে লিখছিলেন তার পরবর্তী গল্প। সত্যিই কি তিনি সেই ট্রেনে বসেই গল্পের বীজ খুঁজে পেতেন, নাকি এটা শুধু কাটোয়ার বুকের ভেতর লুকিয়ে থাকা এক অজানা ইতিহাস? গল্পটা আজও যেন কুয়াশার আড়ালেই রয়ে গেছে।